আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বেবি কর্ন যেটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই বেবি কর্নটি আজকে আমি প্রস্তুত করেছি একটি ভিন্ন উপায়ে, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বেবি কর্নটি ঢালার পরে এরকম অবস্থায় আছে। এই অবস্থাতেই আমি রেখে দিয়েছি। এর পরবর্তীতে এই বেবি কর্নকে রান্নার জন্য এই যে দেখুন কিছু উপকরণ আমি সাথে নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর কিছু আমার সঙ্গে মাশরুম আছে এবং সস। আমার যেহেতু সসটি শেষ হয়ে গেছে তাই প্যাকেট সস দিয়ে আমি আপাতত রান্নাটি সারবো। এবং এই রান্নাটি করার জন্য যেটি যা যা প্রয়োজন উপকরণ সবই আমার এখানে আছে, শুধু কর্নফ্লাওয়ারটা আমি এখানে নাই, কর্নফ্লাওয়ারটা শেষে দেখাবো। তো চলুন আমরা রান্নাটা করি। প্রথমে আমরা বেবি কর্নটাকে সুন্দর করে কেটে নেব। যেভাবে আমি কাটছি ঠিক এভাবেই আমি কেটে নেব একটি নাইফ দিয়ে। এরপরে আমি যেটা করব যে এই বেবি কর্নটি কাটার পরে আমি মাশরুমগুলিও ছোট ছোট করে কেটে নেব। সব কিছু হয়তো দেখাচ্ছি না, কিছু স্কিপ করে যাব। এরপরে একটি চুলাতে আমি একটি পাতিল দিয়ে সেই পাতিলের ভেতরে পানি দিয়ে সেই পানিতে এগুলি আস্তে আস্তে করে ঢেলে দেব। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি মাশরুমটিও কেটে নিয়েছি এবং বেবি কর্নটিও আমি কেটে নিয়েছি। তারপরে এটি আমি পাত্রে দিয়ে বেশ কিছুক্ষণ করে ভালো করে সেদ্ধ করে নেব। এবং জালটা আমি খুব জোরে দিয়েছি যাতে খুব দ্রুত সেদ্ধ হয়। এবং পপকর্নটি আমি পাশে রেখে, সরি, কর্নফ্লাওয়ারটি পাশে রেখেছি। এই কর্নফ্লাওয়ারটি দিয়ে মূলত করব। আর এখানে পেঁয়াজ মরিচ আমি কেটে নিয়েছি, যেটি একটু আগেই আপনারা দেখলেন। এবার আমার এই রান্নার পালাটা মোটামুটিভাবে ফুটে উঠেছে। প্রায় 10 মিনিটের মতো আমি এটিকে জাল করেছি এবং জাল করার পরে এটি আপনার প্রস্তুত হয়ে গেছে। আমি সেটিকে নিংড়িয়ে আমি একটি প্লেটে নিয়েছি পেঁয়াজ মরিচের সঙ্গে সব, এবং একটি কড়াইতে কিছু তেল দেখতেই পাচ্ছেন। এবার সেই তেলটাকে আমি একটু গরম করে নেব। একটু বেশ খানিকটা তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন এই তেলের ভেতরে ধীরে ধীরে আমি সব কিছুই একে একে ছেড়ে দেব। তো প্রথমে আমি বেবি কর্নটাকে তেলমুক্ত একটি আগে তেলমুক্ত আলাদা করে আমাকে একটি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখানে আস্তে করে একটু পপকর্নের পরেই আমি মাশরুমটাকেও একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন যে পপকর্নের পরে আমি মাশরুমটাকে দিয়েছি, মাশরুমটাকেও একটু আমি শুকায় নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয় আর কি। ভাজা ভাজা হলে আপনাদের খেতে টেস্ট লাগবে, মোটামুটি ভালো লাগবে। এটি রাতের বেলা ভাতের সঙ্গে একটি চমৎকার স্বাস্থ্যসম্মত হাইজেনিক উপায়ে একটি রান্না প্রস্তুত করা হবে এবং আশা করি সেটি আপনাদের সবারই ভালো লাগবে আপনারা যদি করে দেখেন। ভেজে নেওয়ার পরে আমি রেডি করে রাখলাম। এবার যে তেলটি একটু আগে দেখতে পেলেন সেটি আসলে পরের ভিডিও ছিল, যাই হোক ওই তেলটি আমি এখানে দিয়ে নিচ্ছি। তেলটি দেওয়ার পর আমি এখানে তেলটিকে একটু গরম করে নেব, একটু আঁচ দিয়ে তেলটিকে গরম করে নেওয়ার পর এইটি আমি ভালো করে চতুর্দিকে প্যানের নাড়িয়ে দিতে হবে যাতে তেলটি সুন্দর মতো গরম হয়ে যায়। যখন তেলটি গরম হয়ে যাবে তারপরে একটু গরম হওয়ার পরই আমি এখানে যে রসুন, তারপরে পেঁয়াজ মরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে আমি এখানে সব ঢেলে দেব। এবং প্রথমে আগে পেঁয়াজ মরিচ আর মরিচ না দিয়ে শুধু পেঁয়াজ আর রসুনটি দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নেব এই 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 তেলে, এই গরম তেলে। এটি নাড়ানো আমার মোটামুটি যখন ধীরে ধীরে একটু লালচে বর্ণ ধারণ করবে পেঁয়াজগুলি, ঠিক সেই সময়ে আপনাকে এর মধ্যে আরেকটু তেল দিতে হবে। এটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। সেই তেলটি দেওয়ার পর যখন পুরোপুরি তেলটি দেওয়া শেষ হয়ে যাবে তারপরে এটাকে আরও ভালো করে নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে গিয়ে লালচে বর্ণ হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে মাশরুমগুলি সর্বপ্রথমে দেব। মাশরুমগুলি দেওয়ার পর আমি মাশরুমটাকে সমস্ত তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে যাতে যায়, মেখে যায় এবং সুন্দর করে মাখিয়ে নেব এবং এটিকে আমি আরও বেশি নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে আমি যে মরিচগুলি ছিল সেগুলিও সম্পূর্ণ বাকি যেটুকু মরিচ এবং পেঁয়াজ রেখেছিলাম তাও আমি এখানে ঢেলে দেব, দিয়ে সম্পূর্ণ মাশরুমটাকে আমি এখানে প্রস্তুত করে নেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাশরুমটি যখন একটু মোটামুটি লালচে বর্ণ ধারণ হবে তখন আমি এখানে সস দিয়ে দেবো। যে প্যাকেটের সসটি দেখেছিলেন সেটি আমি এখানে পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 3 প্যাকেট সস এখানে দিয়েছি। তো সসটা দেখুন এখন একটু গরম হয়ে একটু হয়ে যাচ্ছে, এটি যেন সম্পূর্ণ মাশরুমের এটার সঙ্গে মেখে যায় সেটার কারণে আমি এটাকে একটু ভালোভাবে মিক্স আপ করে নেওয়ার জন্য নাড়িয়ে নেব। একটু গরম হতে থাকবে। এই পর্যায়ে যখন এটি আমার সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এখানে ধীরে একটু
চেষ্টা করব যে আঁচটা একটু কমিয়ে এটিকে আরও একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার। তখন এর ভেতরে আমি একটু পানি দিয়েছি যাতে আমার এটা একটু ঝোল ঝোল টাইপের হয়। এই ঝোল ঝোল হওয়ার জন্য এই পানিটি দেওয়া অত্যন্ত জরুরি। আর আপনারা চাইলে ঝোল ছাড়াও শুকনো খেতে পারেন, তবে পানি দিতে হবে, কারণ পানি দিলে আপনাদের ঝোল ঝোলটি হবে। এবং তার ভেতরে আমি কিন্তু বেবি কর্নগুলি দিয়ে দিলাম, এবং বেবি কর্নটি দিয়ে আমি এই ঝোলটিকে সম্পূর্ণভাবে মাখিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো এবং চুলার আঁচটি একটু কমিয়ে দেব। এবং এর পরবর্তীতেই যখন একটু জাল জাল হয়ে যাবে তখন পপকর্ন একটু পানিতে নিয়ে, কর্নফ্লাওয়ারটা একটু পানিতে নিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এই পানিটি আমি আবার সুন্দর করে এর মধ্যে মাখিয়ে দেব। এবং এবার দেখুন যখন এটি পুরোপুরিভাবে হয়ে গেছে এবং কিছুক্ষণ রান্না করার পরে এটি রেডি হয়ে যাবে। ধন্যবাদ।